फ्रेंड्स आज के আমি তোমাদের একটা ডিমের রেসিপি করে দেখাবো। তো তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। তো চলো তাহলে এখন শুরু করা যাক। দেখুন फ्रेंड्स এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ, একটা টমেটো গোটা এবং দুটো লঙ্কা নিয়ে নিয়েছি। আর রয়েছে আমার এখানে আদা এবং রসুন, আদা রসুন রয়েছে। আর এখানে আমি একটা আলু এবং ডিমগুলো পাঁচটা ডিম আর এখানে 4 টুকরো আলু ভেজে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দেব, লঙ্কাটাও দিয়ে দিলাম সঙ্গে ফোড়ন। এবার আমি একটু নুন হলুদ দিয়ে দেব এবং সঙ্গে আদা রসুন এবং টমেটো পেঁয়াজ আমার যা উপকরণ আছে সব দিয়ে দেবো একসঙ্গে। এখন আমি নুন হলুদ দিয়ে দিলাম। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম এবং পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার আমি এখন এখানে একটু রসুন দিয়ে দিলাম, পরিমাণ মতো 1 চামচ মতো রসুন এবং 1 চামচ আদাও দিয়ে দেবো। আমার সমস্ত উপকরণগুলো দিয়ে একসাথে ভালো করে একটু ভেজে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে রঙটা ভালো আসবে এবং টেস্টটাও ভালো আসবে। এখন আমি একটু এর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা পরিমাণ বুঝে দেবেন। এটা আমি এখন ভালো মতো ভেজে নেব। ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি একটু পোস্ত বাটাও করে রেখেছি। পোস্ত বাটা একদম একেবারে নুন হলুদ দিয়ে মিশিয়ে একেবারে পোস্ত বাটা করে রেখেছি, একটু ভেজেও রেখেছি পোস্ত বাটাটা। একেবারে রান্নার শেষে সেটা অ্যাড করে ডিম, ভাজা ডিম এবং ভাজা আলু দিয়ে নেড়ে চেড়ে একবারে নামাবো। এবার আমার দেখুন ফ্রেন্ডস মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি ডিমটা এবং আলুটা যেটা কেটে রেখেছিলাম আগে সেটা এবার এর মধ্যে দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে একসাথে ভেজে নেব। এটা আমি এখন নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। এখন আমি 3 মিনিট পর ঢাকনাটা ওপেন করব। এখন আমি ঢাকাটা তুলেছি এবং পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি। পোস্ত বাটাটা দিয়ে একেবারে ভালো মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপরে আমি রান্নায় জল দেবো। আপনারা জলটা পরিমাণ মতো দেবেন যতটা আপনারা পছন্দ করবেন। একটু ভালো মতো কষা কষা করে রান্নাটা করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। দেখুন ফ্রেন্ডস আমার রান্নাটার মশলাটা একদমই ভাজা ভাজা হয়ে এসছে, ভীষণ ভালো মতোই কষা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবং পরিমাণ মতো নুন মিষ্টিও অ্যাড করবো টেস্ট অনুযায়ী। এবার ফ্রেন্ডস আমার এটা একদম মশলা পুরো রেডি।
একদম কষা হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দেবো। আমরা একটু ঝোল খেতে পছন্দ করি বলে একটু মশলাটা ঝোল মতোই করবো, রান্নাটা একটু ঝোল ঝোলই করবো। আপনারা পরিমাণ মতো দিতেই পারেন, যদি মনে করেন কষা খাবে কষা রাখবেন। এবার দেখুন ফ্রেন্ডস, আমার এই ঝোলটা ফুটে গেছে। এখন আমি একটু নুন মিষ্টিটা টেস্ট করে তারপর পরিমাণ মতো এর মধ্যে নুন অ্যাড করবো আর একটু সামান্য। দেখুন ফ্রেন্ডস, এইটা আমার আজকের রেসিপি ডিমের কারি। তো আপনারা এইভাবে ট্রাই করবেন এবং খেয়ে আমাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার